ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে 5ই ফেব্রুয়ারি 2026 রাজ্যের কর্মী, পেনশনার, ফ্যামিলি পেনশনারদের কাছে একটি গুরুত্বপূর্ণ দিন। তার কারণে বেশ কিছু বিষয় আজকে রয়েছে যেগুলি তাদের সাথে সরাসরি সম্পর্কিত। প্রথমত, ডিএ মামলার জাজমেন্ট। গত 8ই সেপ্টেম্বর 2025 ডিএ মামলার লাস্ট হিয়ারিং হয়েছিল। প্রায় 6 মাস পর ডিএ মামলার জাজমেন্ট আজকে সামনে আসতে চলেছে। তবে শুধু জাজমেন্টের বিষয়টি ভাবলে কিন্তু হবে না, এর সাথে জড়িয়ে আছে আরও একটি বিষয়। তার কারণ আপনারা জানেন, গত 16ই মে 2025 সুপ্রিম কোর্ট একটি ইন্টারিম অর্ডারে বলেছিল রাজ্যকে তাদের কর্মীদের বকেয়া মর্গ ভাতার অন্তত 25% মিটিয়ে দেওয়ার জন্য। সেই অর্ডার কিন্তু কার্যকর হয়নি এবং তারপর 3টি কন্টেম্প্ট মামলা 3টি সংগঠন করেছিল, কনফেডারেশন, ইউনিটি ফোরাম এবং কর্মচারী পরিষদ। তো সেই কন্টেম্প্ট মামলাগুলোরও কিন্তু জাজমেন্ট আজকে হবে। কারণ আপনারা যদি আজকের যে লিস্ট, যেটা আমি গতকালকে দেখিয়েছিলাম আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে, সেখানে ডিএ মামলার যে জাজমেন্ট আজকে সামনে আসছে তার সাথে 3টি সংগঠনের করা কন্টেম্প্ট মামলা, অর্থাৎ সুপ্রিম কোর্ট যে 25% অন্তত ডিএ মিটিয়ে দেবার নির্দেশ দিয়েছিল বা অর্ডার দিয়েছিল, সেটা কার্যকর না করার যে আদালত অবমাননার মামলা, তারও কিন্তু জাজমেন্ট আজকে সামনে আসছে। কাজে এই বিষয়টাও কিন্তু ডিএ মামলার সাথে যুক্ত। কোড নম্বর 11-তে সকাল 10:30টায় এই জাজমেন্ট পাস হবার কথা আজকে। এটা গেল একটা বিষয়। পাশাপাশি আজকে রাজ্য বাজেট পেশ হবে এবং সেই রাজ্য বাজেটে আমরা জানি সামনেই 2026 বিধানসভা ভোট রয়েছে এবং বিগত কয়েকটি রাজ্য বাজেটে ডিএ ঘোষণার প্রক্রিয়া শুরু হয়েছে, এটা আমরা সকলেই জানি। সেই জায়গায় আজকে রাজ্য বাজেটে কর্মীদের এক কিস্তি ডিএ ঘোষণার বিষয়টা কিন্তু প্রত্যেকেই আশা করবেন এবং তার সাথে রয়েছে নতুন বেতন কমিশন। এই আপনার বাজেটে নতুন বেতন কমিশনের একটা কমিশন গঠনের অন্তত একটা খবর আসার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ একদিকে ডিএ মামলার রায়, পাশাপাশি রাজ্য বাজেটে এক কিস্তি ডিএ ঘোষণা এবং নতুন বেতন কমিশনের ঘোষণা, এই 3টি দ্বারাই কিন্তু রাজ্যের কর্মী, পেনশনার ও ফ্যামিলি পেনশনার প্রত্যেকেই উপকৃত হবেন। এবার দেখা যাক সময়ে সময়ে কোন আপডেট কতটা কর্মীদের খুশি করতে পারে। সেই সংবাদ যথাসময়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।